আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা সমস্যা 2 নিয়ে আলোচনা করব। A two-dimensional flow field is given by psi is equal to xy. এটা মেবি 2020 সালের দিকে এসেছে বা 2019 সালের দিকেও একটাতে হবে। তো গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। আমাদেরকে সাই দেওয়া আছে যেটা কিনা টু ডাইমেনশনাল একটা ফ্লো। তো দেখাতে বলা হয়েছে ফ্লোটা একটা ইরোটেশনাল। তো সাই আমাকে বলা হয়েছে ফ্লোটা একটা ইরোটেশনাল তার মানে হচ্ছে আমার সাই আছে না, সাই আছে। তো সাই সমান এক্স ওয়াই। তো ইরোটেশনাল মানে কি? এই রোটেশনাল মানে হচ্ছে কার্ল কিউব ভেক্টর সমান 0 দেখাতে হয়। কার্ল কিউব ভেক্টর সমান 0 দেখাতে হয়, আমরা পরে এসেছি। এই রোটেশনাল মানে হচ্ছে কার্ল কিউব ভেক্টর সমান 0, তার মানে হচ্ছে নাবলা ভেক্টর ক্রস কিউব ভেক্টর ইজ ইকুয়াল টু 0। নাবলার সাথে ভেলোসিটি ভেক্টরের ক্রস গুণনটা 0 হতে হয়। তো এখন তো কিউ নেই, ডেল নাবলা আছে, নাবলা ভেক্টর মানে ডেল ডেল এক্স প্লাস আই ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই, তাই না? আর কে ডেল 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 জেড, যেহেতু এটা টু ডাইমেনশনাল সো কে আসবে না। ওকে, তাহলে আমাদের এখানে এই সাই এক্স ওয়াই, তাহলে এখান থেকে ইউবিটা বের করতে হবে নিশ্চয়ই, আমরা বুঝে গিয়েছি। তাহলে ইউবি ছাড়া তো আমাদের আর কার্ল কিউব ভেক্টর বের করা যাবে না। তাহলে দ্য ভেলোসিটি কম্পোনেন্টস আর, আমরা জানি ইউ সমান পার্শিয়াল ফ্র্যাকশন এটা, তো ডেল সাই বাই ডেল ওয়াই মাইনাস তো বি ডেল সাই বাই ডেল এক্স, তো এগুলো আমরা জানি। তো এখন সাই মানে কি এক্স ওয়াই, সাই মানে কি এক্স ওয়াই বসিয়ে দেন, তাহলে ইউ সমান পেয়ে যাচ্ছি, বি সমান পেয়ে যাচ্ছি ইজিলি। ক্লিয়ার? তাহলে ইউ বি যখন পেয়ে গিয়েছি তখন আমরা নাবলা ক্রস কিউব ভেক্টর সমান কার্ল কিউব ভেক্টর আই জে কে, তো এটা সমান তো 0। তো আমাদের কাজ হচ্ছে এটা নিয়ে, তার মানে হচ্ছে আই আর জে থাকবে শুধুমাত্র, তার মানে হচ্ছে আমরা ডিটারমাইনেন্টটা করে ফেলবো। আমাদের কার্ল কিউব ভেক্টর সমান যদি 0 চলে আসে আমরা বলবো দ্য মোশন ইজ ইরোটেশনাল। ক্লিয়ার? একেবারে সিম্পল। ভেরিফাই সাই এন্ড ফাই স্যাটিসফাই ল্যাপ্লাস ইকুয়েশন। আচ্ছা, এখন তো আমাদের সাই আছে, তো ওই সাই হচ্ছে আমাদের ল্যাপ্লাস ইকুয়েশন কি? ডেল স্কোয়ার ফাই ডিভাইডেড বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার, মানে হচ্ছে নাবলা স্কোয়ার ফাই সমান হচ্ছে 0 দেখাতে হবে আর কি। মানে নাবলা স্কোয়ার সাই সমান 0, আরেকটা হচ্ছে নাবলা স্কোয়ার ফাই সমান 0। তো কিন্তু ফাই তো নেই, তো ফাই ফাংশন তো নেই এখানে। সাই এর ফাংশন আছে, সাই ফাংশন এক্স ওয়াই আছে, কিন্তু ফাই ফাংশন নেই। তাহলে ফাই ফাংশনটা আমার বের করতে হবে। তাহলে আমাদের ফাই ফাংশনটা কীভাবে আমরা বের করতে পারি তা দেখব। তাহলে ফাই ফাংশনটা বের করতে, সাই ফাংশনের জন্য আমরা যদি করে ফেলি এটা সিম্পল হয়ে যাবে গা, কিন্তু সাই ফাংশনের জন্য করতে পারলে ফাই ফাংশন করতে হবে না, কারণ ফাই ফাংশন এখানে দেওয়া নেই। ফাই ফাংশনটা আমাদের ক্রিয়েট করতে হবে। তো আমরা কি জানি ফাই ফাংশন মানে হচ্ছে ওই মাইনাস, মানে ইউ ইজ ইকুয়াল টু মাইনাস ডেল ফাই বাই ডেল এক্স, বি ইজ ইকুয়াল টু ডেল ফাই বাই ডেল ওয়াই, মানে মাইনাস ডেল ফাই বাই ডেল ওয়াই। তাহলে এখন ইউ বির মানটা আমরা শুধু বসিয়ে দেবো। এই ইউ আর এ তো ভেলোসিটি পটেনশিয়াল যদি আমাদের কি হয়, ভেলোসিটি পটেনশিয়াল যদি আমাদের ফাই হয় তাহলে ইউ সমান বি সমান লিখতে পারি। তো ইউর মান হচ্ছে মাইনাস এক্স, বি সমান হচ্ছে ওয়াই বের করছিলাম ওই কার থেকে, ওই আমাদের যেটা সাই দেওয়া ছিল সেখান থেকে আমরা ইউবি বের করে রাখছিলাম। তো ইউবি যেহেতু বের করা আছে সেহেতু ইউবি মান আমি এখানে বসিয়ে দিতে পারতেছি। তাহলে এখানে আমি কি পাচ্ছি, ওই ভেরিয়েবল সেপারেশন করলে, তো আমি যদি ভেরিয়েবল সেপারেশন করে দিই তাহলে আমাদের এটা আসবে। তো উভয় দিক থেকে মাইনাস মাইনাস বাদ, এদিকে মাইনাস থাকবে। তো আমি যদি এখন ভেরিয়েবল সেপারেশন করে ফেলি তাহলে আমাদের কি থাকতেছে, এই ভেরিয়েবল সেপারেশন করে ফেলি, তাহলে এখানে ডেল এক্স, এই এদিকে আমরা কি দিব, এদিকে ডিএক্স দ্বারা, এদিকে ডিএক্স দ্বারা আমরা গুণ দেব। তার মানে এটা টোটাল ডিফারেন্সিয়েশন ডি ফাই, এটা হচ্ছে টোটাল ডিফারেন্সিয়েশন ডি ফাই। আর এদিকে যে আছে তা এগুলো তো জানার কথা, ক্যালকুলেশনগুলো।
তারপর হচ্ছে আমরা কি করলাম এখানে, তারপর হচ্ছে আমরা এখানে ওই যে আমাদের ইন্টিগ্রেশন করে ফেললাম। তো এখন কথা হচ্ছে এখানে এক্স স্কয়ার বাই 2 আসবে, ক্লিয়ার। তাহলে আমাদের নিশ্চয়ই যেহেতু এটা এক্স এর ফাংশন সেহেতু আমাদের ওয়াই এর ফাংশন হচ্ছে কনস্ট্যান্ট ফাংশন, ঠিক আছে। যেহেতু এটা আমাদের ওয়াই আসছে তাহলে এটা ওয়াই এর ফাংশন, এই আর এইদিকে তো ফাই আসবে, ফাই সমান ওয়াই এর ফাংশন, তাহলে ওয়াই এর ফাংশন হলে আমাদের কনস্ট্যান্ট টার্ম আসবে এদিকে, তো কনস্ট্যান্ট টার্মটা এক্স এর ফাংশন, ঠিক আছে, কারণ ওয়াই এর সাপেক্ষে আমাদের এক্সটা কি কনস্ট্যান্ট, ঠিক আছে। আমাদের কনস্ট্যান্ট ফাংশন আনতে হবে, তো আমরা চাইলে ধ্রুবক আনতে পারতাম না, তো এটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট ফাংশন আর কি, ওকে। তো আমরা এখান থেকে পেয়ে গেলাম এটা, এখান থেকে পেয়ে গেলাম এটা। এখন ফাই ফাই উভয় সেম, যেহেতু আমরা লিখতে পারি ও সমান ও, ক্লিয়ার। এখন আমরা এখানে কি লিখতে পারি, আমি যেহেতু f1y, যেহেতু এটা y এর ফাংশন সেহেতু এদিকে y এর ফাংশন ছাড়া বাকি সবগুলো কনস্ট্যান্ট, তাহলে শুধুমাত্র ওই থাকবে। আর এক্স স্কয়ার বাই 2 কে যদি এই পাশে নিয়ে আসেন, এই এক্স এর ফাংশনগুলো কি কনস্ট্যান্ট। এরপর আমি যদি এখান থেকে f2 অফ x বের করি শুধুমাত্র এক্স স্কয়ার বাই 2 থাকবে। আর এদিকে আমি যদি এটাকে যদি f1y প্লাস ওয়াই স্কয়ার বাই 2 কে যদি ডান পাশে বা বাম পাশে একদিকে নিয়ে আসি তাহলে ওই পুরোটা কনস্ট্যান্ট, কারণ এটা এক্স এর ফাংশন। তাহলে আমাদের f1y f2x বের হয়ে গেল, ক্লিয়ার। তাহলে আমরা যদি এখন এই f2 মানে আমি যদি f1x কে যদি এখানে যদি বসিয়ে দিই, এই f1 এই তো f1y কে যদি এইটা এখানে থেকে নিয়ে এখানে যদি বসিয়ে দিই আমাদের এটা চলে আসছে না, ক্লিয়ার। অথবা f2x এর মান যদি এখানে বসিয়ে দিই x স্কয়ার প্লাস 2 প্লাস কনস্ট্যান্ট, তাহলে আমাদের ফাই ইজ ইকুয়াল টু এক্স স্কয়ার বাই 2 মাইনাস ওয়াই স্কয়ার বাই 2 আর হচ্ছে কি কনস্ট্যান্ট f2x এর মান 2 ননে বা 1 ননে যে কোনো একটাতে বসিয়ে দিলে হয় এটার মান এখানে বসিয়ে দেব অথবা এটার মান এখানে বসিয়ে দেব, তার মান আমার ফাই ফাংশন চলে এসেছে। এখন আমাদেরকে তো কি প্রমাণ করতে হবে, আমাদেরকে তো আমরা তো ফাই ফাংশনটা বের করলাম যে, তো আমাদেরকে তো ল্যাপ্লাস ইকুয়েশন মানে ল্যাপ্লাস ইকুয়েশন সিদ্ধ করতেছে না সেটা দেখাতে হবে। তো একটা তো আমরা ইজিলি প্রমাণ করতে পারবো, কারণ সাই দেওয়া আছে, এটা ইজিলি প্রমাণ করতে পারবো। কিন্তু এটা দেওয়া ছিল না যে আমরা বের করে নিয়েছি, তাহলে এখন আমরা সেটাও বের করতে পারবো। নাবলা স্কয়ার ফাই ইজ ইকুয়াল টু ডেল স্কয়ার ফাই ডিভাইডেড বাই ডেল এক্স স্কয়ার, ডেল স্কয়ার ফাই ডিভাইডেড বাই ডেল ওয়াই স্কয়ার। তাহলে ডেল স্কয়ার ডিভাইডেড বাই ডেল এক্স স্কয়ার, আমাদের ফাই এর মানটা বসিয়ে দিব, ফাই এর মান তো বের করে ফেলছি, ফাই এর মানটা বসিয়ে দেবো, এদিকে আমরা ফাই এর মানটা বসিয়ে দেবো। তাহলে দিয়ে এক্স এর সাপেক্ষে আমি এটাকে কি করব, হাফ তো কনস্ট্যান্ট এই পাশে চলে আসবে, এদিকে 2x থাকবে, এদিকে আমাদের 2y মাইনাস 2y হবে, তাই না। তাহলে আমাদের কি হবে, তাহলে আমাদের হাফ হবে, এদিকে হাফ হবে 1 - 1 0। তাহলে সাই এন্ড ফাই স্যাটিসফাই ল্যাপ্লাস ইকুয়েশন, ক্লিয়ার, একেবারে সিম্পল। এখন আমাদেরকে 4 নাম্বারটা কি বলা হয়েছে, ফাইন্ড এ স্ট্রিম লাইনস এন্ড পটেনশিয়াল লাইনস, মানে স্ট্রিম লাইন আর পটেনশিয়াল লাইন বের করতে বলছে। তো আমরা জানি সাই সমান কনস্ট্যান্ট, ফাই সমানও কনস্ট্যান্ট, ঠিক আছে। তো স্ট্রিম লাইন আর পটেনশিয়াল লাইন যে বের করতে বলা হয়েছে, তো আমরা জানি দ্য স্ট্রিম লাইন হচ্ছে সাই ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট আর পটেনশিয়াল লাইন হচ্ছে ফাই ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট আর গিভেন বাই এক্স ওয়াই ইজ ইকুয়াল টু c1, মানে হচ্ছে আমরা জানি কি, আমরা জানি যে ফাই সাই ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট আবার ফাই ইজ ইকুয়াল টু কি কনস্ট্যান্ট, তাই না। ঠিক আছে, তো আমরা জানি যে সাই ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট আবার ফাই ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তো সাই ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, সাই মানে কে এক্স ওয়াই, তো সাই মানে এক্স ওয়াই আর কনস্ট্যান্ট একটা c1 দিলাম। আর পটেনশিয়াল ফাংশন আমরা কি জানি, হাফ এই ফাই ইজ ইকুয়াল টু হাফ এক্স ওয়াই এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার প্লাস কনস্ট্যান্ট সমান এদিকে কনস্ট্যান্ট। তাহলে আমরা কি করব, এই হাফটাকে এই পাশে নিয়ে আসবো, ঠিক আছে, মানে হচ্ছে এই ফাই ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তার যেহেতু আমাদের পটেনশিয়াল লাইন বের করতে বলা হয়েছে, ঠিক আছে, ফাই ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে ফাই এর মান কোনটা, হাফ এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, কনস্ট্যান্ট না লিখি তো এইটা কনস্ট্যান্ট, তো এখানে হাফ তো কনস্ট্যান্ট, সুতরাং এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু হাফ দিয়ে ভাগ দিয়ে দিলে একটা কনস্ট্যান্ট আসবে c2, ঠিক আছে। তো আমাদের দুইটাই বের করে ফেললাম স্ট্রিম লাইন। এখন প্রবলেম নাম্বার 3, দ্য ভেলোসিটি কম্পোনেন্টস অফ এ ফ্লো আর ইউ সমান এখন বি সমান দেওয়া আছে,
কিন্তু আমাদেরকে দেখাতে বলা হয়েছে ফ্লো ইজ পসিবল। তো ফ্লো ইজ পসিবল বলতে আমরা আগে করে এসেছি, মানে ইকুয়েশন অফ কন্টিনিউটিকে স্যাটিসফাই করা লাগবে, অবটেন দ্য স্ট্রিম ফাংশন অ্যান্ড ভর্টিসিটি ফাংশন বের করতে হবে। তার মানে হচ্ছে আমরা প্রথম অংশটা দেখি, ইকুয়েশন অফ কন্টিনিউটি, এই তো এটা 0 হতে হবে। তার মানে হচ্ছে আমরা ডেল ইউ বাই ডেল এক্স বের করবো কিভাবে, তাহলে ডেল ইউ এক্সের সাপেক্ষে এটা 0, আর এদিকে আমাদের ইউ বি মেথড হবে, তাই না? তাহলে আমরা কি করব, ওয়াইকে ঠিক রাখবো, এটা মাইনাস হাফ, এটা মনে মনে এক্স হবে, মাইনাস হাফ, তাহলে এটা প্লাস হাফ হয়ে যাবে। তারপর হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে -3/2 হবে, আর এটা এক্স স্কোয়ারকে যদি আবার এক্সের সাপেক্ষে করি 2x হবে। আর ক্লিয়ার। আর যদি আমি ওকে এবার মানে ইউবি মেথড যদি ওকে ধরে ওকে করি, তাহলে ওয়াই এক্সের সাপেক্ষে ওয়াই কনস্ট্যান্ট, তাহলে এটা 0 হবে। তাহলে আমাদের শুধুমাত্র ও থাকবে, সেটা আমরা এদিকে করে দিলাম। এই 2 কাটা এক্স ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -3/2। সিমিলারলি এটাও ওয়াই সাপেক্ষে বিকে কি করব, এই বিটাকে ডিফারেন্সিয়েশন করবো পার্শিয়ালি, তাহলে আমাদের এটা আসবে। তো ওর সাথে ও যোগ করে দিলে আমাদের কি 0 চলে আসবে। এই মোশনটা হচ্ছে পসিবল। ক্লিয়ার। অবটেন দ্য স্ট্রিম ফাংশন এর ভর্টিসিটি ফাংশন। তো স্ট্রিম ফাংশন মানে কি, স্ট্রিম ফাংশন। তো স্ট্রিম ফাংশন আমরা কিভাবে বের করব, আমরা জানি স্ট্রিম ফাংশন হচ্ছে ফাই বের করতে হবে, ফাই স্ট্রিম ফাংশন মানে সাই স্ট্রিম ফাংশন মানে সাই বের করা লাগবে, স্ট্রিম ফাংশন মানে সাই বের করা লাগবে। তো সেটা আমরা হাতে নাতে দেখাতে হবে। তো স্ট্রিম ফাংশন মানে সাই দেখাতে হবে। তো দেখেন আমি গিভেন লিখলাম, এখন আমরা সাই কিভাবে বের করতে পারি, সাই স্ট্রিম ফাংশন বের করতে বলছে মানে সাই বের করতে হবে। তো এখন আমরা তো এগুলা কি মানে আমরা ভেলোসিটি কম্পোনেন্টস আর স্ট্রিম ফাংশন থেকে আমরা কি জানি, তো এগুলো তো গিভেন আছে না। তো স্ট্রিম ফাংশন থেকে আমরা কি জানি, স্ট্রিম ফাংশন থেকে আমরা জানি ইউ ইজ ইকুয়াল টু মাইনাস ডেল সাই বাই, এই সাই মানটা শুধু বের করতে হবে, ডেল সাই বাই ডেল ওয়াই, আর বি ইজ ইকুয়াল টু কি জানি ডেল সাই বাই ডেল এক্স। তো এখান থেকে আমরা সাইটা কীভাবে বের করব, তো সাই বের করতে গেলে আমাদের কি লাগবে, বাই টোটাল ডিফারেন্সিয়েশনটা ক্রিয়েট করা লাগবে, বাই টোটাল ডিফারেন্সিয়েশন। তো বাই টোটাল ডিফারেন্সিয়েশন থেকে আমরা কি জানি, ওই ডি সাই। তো ডি সাই থেকে না আমরা ইন্টিগ্রেশন করলে সাই পেয়ে যাবো, তাই না? এই জন্য ডি সাই সমান আমরা টোটাল ডিফারেন্সিয়েশন কি লিখতে পারি, ওর ডেল সাই বাই ডেল এক্স ডিএক্স, ক্লিয়ার, প্লাস ডেল সাই বাই ডেল ওয়াই এই ডিওয়াই। তো এখন আমি যদি এই ডেল সাই বাই ডেল এক্স এর মান বসিয়ে দিই, ডেল সাই বাই ডেল এই ওয়াই এর মান বসিয়ে দিই, তাহলে আমরা তো পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তো ডি সাই ইজ ইকুয়াল টু ডেল সাই বাই ডেল এক্স মানে কি বি, তাহলে বি ডিএক্স প্লাস, ওকে, তারপর হচ্ছে বি ডিএক্স প্লাস, আর ডি ডেল সাই বাই ডেল ওয়াই মানে হচ্ছে মাইনাস ইউ, তাহলে আমাদের মাইনাস ইউ ডিওয়াই শেষ। তার মানে আমাদের কি পাই, বি ডিএক্স মাইনাস ইউ ডিওয়াই। ক্লিয়ার। তো তাহলে আমরা ডি সাই সমান কি পাচ্ছি, ডি সাই সমান পাচ্ছি বি সমানকে, বি সমান হচ্ছে এই -2x প্লাস এই পুরোটা লিখে দিই, বি সমান হচ্ছে আমাদের কি হবে -2x প্লাস x x প্লাস x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইনভার্স অফ, ওকে, তারপর ডিএক্স এরপর মাইনাস, এখন ইউ সমান কি, ইউ সমান হচ্ছে 2y মাইনাস y x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইনভার্স অফ ডি ওয়াই, ওকে। এখন দেখি আমরা এটাকে একটু সিম্পলিফাই করব। আচ্ছা, তো এটাকে ইন্টিগ্রেশন করলে আমাদের সাই পেয়ে যাচ্ছি, তাহলে ইন্টিগ্রেশন করলে আমরা ইজিলি সাই পেয়ে যাচ্ছি। তাহলে একটা কাজ করি, প্রত্যেকটাকে আলাদা করে নিই। তাহলে আমি এদিকে যদি ইন্টিগ্রেশন দিয়ে দিই ভালো হবে, ইন্টিগ্রেশন দিয়ে দিলাম, তাহলে এদিকে আমরা সাই পেয়ে যাবো গা, এদিকে আমরা কি পেয়ে যাচ্ছি। আচ্ছা, এটা ঠিক রাখি, ডি সাই, শেষের দিকে সাই বানিয়ে দেবো, এইগুলোকে একসাথে করে ফেলি। তাহলে আমাদের কি হবে, এটা মাইনাস, এই মাইনাসটা পাশে নিয়ে আসলাম, 2x dx, ওকে, তারপর হচ্ছে প্লাস, তারপর হচ্ছে ও, ঠিক আছে, তারপর হচ্ছে ও, তাহলে ইন্টিগ্রেশন x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইনভার্স dx, তারপর হচ্ছে মাইনাস
তারপর হচ্ছে ওর সাথেও, ঠিক আছে। তাহলে ওর সাথেও হলে আমাদের ইন্টিগ্রেশন 2y dy এই মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে, এটা এই ব্র্যাকেট আছে, তাহলে এই মাইনাস, তাহলে হ্যাঁ ঠিক আছে, এটা প্লাস হয়ে যাবে, প্লাস তারপর ইন্টিগ্রেশন, তাহলে আমাদের কী হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ওয়াই আছে একটা ওয়াই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইনভার্স অফ ডিওয়াই। ওকে, ঠিক আছে। তাহলে এখন আমরা কি পাই, তাহলে ইন্টিগ্রেশন ডিসাই ইজ ইকুয়াল টু ওকে আর ওকে আমি এক পাশে নিয়ে আসি, তাহলে আমাদের এখানে মাইনাস ইন্টিগ্রেশন 2x dx মাইনাস ইন্টিগ্রেশন 2y dy এক পাশে নিয়ে আসলাম। আচ্ছা, এখান থেকে এই প্লাস ইন্টিগ্রেশন তো কমন যাচ্ছে না, প্লাস এই তো এখানে আমাদের ইন্টিগ্রেশন কমন নিচ্ছি, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারও কমন যাচ্ছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা ইনভার্স না, হ্যাঁ এটা ইনভার্স, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইনভার্স হাফ, এটাও এই পুরোটা কমন ইন্টিগ্রেশন সহ। ওকে, তা আর আমাদের ভেতরে থাকতেছে এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই, আর কিছু হবে না, তাহলে এটা তাহলে এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই মানে এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই, এটা ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমাদের এই মানে ওকে আগে লেখার দরকার ছিল, আচ্ছা সমস্যা নেই, এটা ইন্টু আকার আর কি, ঠিক আছে। তাহলে আমাদের এটা ডিসাই ইজ ইকুয়াল টু, এখন আমরা এখানে কি করতে পারি, ওকে আমি বামে নিয়ে আসি, মাইনাস 2x dx মাইনাস 2y dy প্লাস, আচ্ছা এদিকে একটা আমি হাফ গুণ দিই, আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা ইনভার্স হাফ, এই ওর সাথে আমি এইদিকে একটা 2 গুণ দিই, তার মানে হচ্ছে এটা কি হবে 2x dx প্লাস 2y dy, তার মানে কমন নিলে ওর সাথে কাটাকাটি যাবে, আগের লাইন ফিরে আসবে। তাহলে এই ডিসাই ইজ ইকুয়াল টু মাইনাস, তাহলে এদিকে এক্স স্কোয়ার বাই 2 হবে, তার মানে হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার হবে, 2 কাটা যাবে, তাহলে এদিকে মাইনাস ওয়াই স্কোয়ার হবে, 2 কাটা যাবে, তারপর হচ্ছে প্লাস এদিকে হাফ ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা হাফ, তার মানে হচ্ছে আমি এটাকে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইনভার্স হাফ, আর এটাকে আমি কি লিখতে পারি ডি অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখতে পারি না, এই তো 2x dx 2y dy, ক্লিয়ার, ঠিক আছে। এই পুরোটাকে আমি এটা লিখতে পারি, তাহলে সমান এটা সাই করে দিই, যেহেতু ইন্টিগ্রেশন ডি সাই এর সাই, তারপর হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার প্লাস মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। তারপর হচ্ছে আমার এখানে কি হবে প্লাস, তারপর হচ্ছে হাফ, তারপর হচ্ছে এটা ইন্টিগ্রেশন কি, এটা ইন্টিগ্রেশন হচ্ছে আমাদের ওই এটা মনে মনে এক্স ধরি, এটা মনে মনে আমরা কি ধরি এক্স ধরি, তাহলে এক্স ইনভার্স হাফ, তার মানে হচ্ছে এক্স এই মাইনাস 3 বাই মাইনাস হাফ প্লাস 1 মানে কি, মাইনাস হাফ প্লাস 1 মানে হাফ হবে, আর নিচে হচ্ছে হাফ হবে, ঠিক আছে। তো এদিকে একটা কনস্ট্যান্ট দিই সি দিই, ঠিক আছে। তাহলে আমাদের এই সাই ইজ ইকুয়াল কি হবে, সাই ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এ হাফ কাটাকাটি না, এ হাফ কাটাকাটি, তাহলে আমরা পাচ্ছি এদিকে এরপর প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এ হাফ প্লাস সি, তার মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের স্ট্রিম ফাংশন, হচ্ছে এটাই, ক্লিয়ার। তাহলে স্ট্রিম ফাংশনটা আমরা বের করে ফেললাম। এখন আমাদের বের করতে বলা হয়েছে
ভর্টিসিটি ভেক্টর। তাহলে স্ট্রিম ফাংশন আমরা বের করে ফেললাম। এখন ভর্টিসিটি ভেক্টর, এখন আমরা একটু ভর্টিসিটি ভেক্টর যেহেতু পরে এসেছিলাম, এখন একটু করে দেখি সামান্য। ভর্টিসিটি ভেক্টর, আমরা ভর্টিসিটি ভেক্টর পড়েছিলাম কার্ল কিউ ভেক্টর সমান যদি নট ইজ ইকুয়াল টু 0 হয়, মানে হচ্ছে ভর্টিসিটি ভেক্টর কিউ ভেক্টর যদি একটা ফ্লুইড ভেলোসিটি হয় যেন কার্ল কিউ ভেক্টর নট ইজ ইকুয়াল টু 0, তাহলে আমরা ভর্টিসিটি ভেক্টরকে লিখতে পারি ওমেগা ইজ ইকুয়াল টু কার্ল কিউ ভেক্টর। ওমেগা ইজ ইকুয়াল টু কার্ল কিউ ভেক্টর মানে হচ্ছে ডাব্লিউ ভেক্টর, তার মানে নাবলা ক্রস কিউ ভেক্টর নট ইজ ইকুয়াল টু 0 আর কি। ক্লিয়ার? মানে কার্ল কিউ ভেক্টর নট ইজ ইকুয়াল টু 0 হবে, এটাকে আমরা ভর্টিসিটি ভেক্টর বলে, তাই না? এগুলো আমরা পরে এসেছি। তো ওমেগা সমান ডাব্লিউ ভেক্টর সমান, এগুলো সেম কথা। নাবলা ভেক্টর ক্রস কিউ ভেক্টর মানে হচ্ছে আই জে কে, এদিকে ডেল ডেল এক্স ডেল 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 এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড, আর এদিকে কিউ ভেক্টর ইউ বি ডাব্লিউ। ঠিক আছে? তো আমরা এইটা পেয়েছিলাম, তাই না? ডিটারমাইন করে এটা পেয়েছিলাম। তো এটা হচ্ছে আমাদের ওমেগা এক্স, এটা হচ্ছে আমাদের ওমেগা ওয়াই, এটা হচ্ছে আমাদের ওমেগা জেড। এগুলো হচ্ছে কম্পোনেন্ট অফ ওমেগা, এগুলো হচ্ছে ওমেগার কম্পোনেন্ট, তার মানে কার্টেসিয়ান কোঅর্ডিনেটস ওমেগার কম্পোনেন্ট। তো এটা হচ্ছে 3 ডাইমেনশনালের ক্ষেত্রে, এটা হচ্ছে 3 ডাইমেনশনালের ক্ষেত্রে। তো অনেক রাইটাররা, তো আমি এখানে লিখে দিয়েছি ওমেগা এক্স সমান হচ্ছে ও, ওমেগা ওয়াই সমান হচ্ছে ও, ওমেগা জেড হচ্ছে ও। ঠিক আছে? এগুলো লিখে দিয়েছে। তো সো দ্যাট এই তো, তাহলে এখন এটা একটু ছোট করে লিখেছি। এখানে বলা হয়েছে সাম অথর্স মানে নোট, নোট এটা নোট। তো সাম অথর্স কিছু কিছু লেখক ইউজ মানে ব্যবহার করেছে ইটা, এটার নাম বলেছিলাম, এটার নাম হচ্ছে আমাদের জাই, এটার নাম বলেছিলাম জাই, এটার নাম হচ্ছে ইটা, এটার নাম হচ্ছে জেটা। তো আমরা এই জাই ইটা জেটা ওমেগা এক্স ওমেগা ওয়াই ওমেগা জেড এর বদল লিখতে পারি। ঠিক আছে? মানে কিছু কিছু লেখকরা ওমেগা এক্স এর বদলে এটা লেখে, ওমেগা ওয়াই এর রিপ্লেসমেন্টে এটা লেখে, ওমেগা জেড এর রিপ্লেসমেন্টে যেটা লিখে। ঠিক আছে? আর ডিফাইন করে ওমেগা ইজ ইকুয়াল টু মানে ভেক্টর আকারে লিখে এই জাই আই প্লাস ইটা জে প্লাস জেটা কে, তার মানে হচ্ছে হাফ কার্ল কিউ, তার মানে হচ্ছে ওমেগা ইজ ইকুয়াল টু হাফ কার্ল কিউ ভেক্টর লেখে। তো এই পাশে হাফ হবে, এই পাশে হাফ হবে, এই পাশে হাফ হবে, তার মানে হচ্ছে এই পাশে হাফ হবে, এই পাশে হাফ হবে, এই পাশে হাফ হবে, তার মানে হচ্ছে হাফ দিয়ে অনেকে ভাগ দিয়ে দেয়। ওমেগা সমান অনেকে কি লেখে হাফ কার্ল কিউ ভেক্টর, তার মানে হচ্ছে যেটা জাই সমান হাফ ইন্টু ও, সেম দেখেন সেম, শুধু একটা হাফ লাগিয়ে দেব, তারপর হচ্ছে হাফ লাগিয়ে দেব, ইটা সমান এটার সাথেও হাফ লাগিয়ে দেব। ঠিক আছে? অনেক লেখকে এভাবেও ডিফাইন করে, মানে এইভাবে ডিফাইন করে, তখন আমাদের মানে হচ্ছে ওমেগা ইজ ইকুয়াল টু হাফ কার্ল কিউ ভেক্টর দ্বারাও ডিফাইন করে অনেক অতরে। তো আমরা তখন এটা পাই। সেম কথা এই এদিকে যা লিখছি এটাও করলে আমাদের কি সেম কথাই হয়, মানে অনেক লেখক এটাও লিখে। তো এখন আমাদেরকে ভর্টিসিটি ভেক্টরটা বের করতে বলা হয়েছে। তো ভর্টিসিটি ভেক্টর আমরা কিভাবে বের করব? এখন আরেকটা কথা হচ্ছে, এটা হচ্ছে 3 ডাইমেনশনালের ক্ষেত্রে। তো 2 ডাইমেনশনাল হলে শুধুমাত্র এটা থাকবে, কারণ দেখেন এখানে ডাব্লিউ আছে, কিন্তু আমাদের 2 ডাইমেনশনাল ডাব্লিউ থাকে না, এখানে হচ্ছে ডাব্লিউ আছে। তো 2 ডাইমেনশনাল ক্ষেত্রে ডাব্লিউ থাকে না, তো আমাদের 2 ডাইমেনশনাল ক্ষেত্রে শুধুমাত্র এটা ধরে ইউজ করা হয়। 2 ডাইমেনশনাল ক্ষেত্রে ভর্টিসিটি ভেক্টর হয় এটা, সূত্র হচ্ছে এটা। আবারও বলছি, 2 ডাইমেনশনাল এর ক্ষেত্রে আমাদের ভর্টিসিটি ভেক্টরের কম্পোনেন্ট শুধুমাত্র ওমেগা জেটা হয়, এই ওমেগা জেডটা হয়, ওই এই শেষেরটা হয়, তার মানে হচ্ছে এটা হবে, জেটার মানটা হবে, জেটার মানটাই হচ্ছে আমাদের কি হবে, জেটার মানটাই হচ্ছে আমাদের ভর্টিসিটি ভেক্টরের কি হবে, ভর্টিসিটি ভেক্টর মান হবে। ঠিক আছে? তো আমাদের ভর্টিসিটি ভেক্টর হবে ওমেগা জেড। ক্লিয়ার? তাহলে ওমেগা জেড 2 ডাইমেনশনাল ক্ষেত্রে যেহেতু আমাদের এখানে কি দিছে, যেহেতু আমাদের এখানে 2 ডাইমেনশনাল আছে, 2 ডাইমেনশনাল ফ্লো, আমাদের 2 ডাইমেনশনাল ফ্লো আছে এখানে। ঠিক আছে? তো 2 ডাইমেনশনাল যেহেতু ফ্লো আছে, আমাদের ভর্টিসিটি ভেক্টর হবে
টু ডাইমেনশনাল, তাহলে ওমেগা জেড ইজ ইকুয়াল টু হাফ ডেল বি বাই ডেল এক্স মাইনাস ডেল ইউ বাই ডেল ওয়াই, এটা সূত্র। এখন আমরা এই বির মানটা বসিয়ে দেবো, এরপর আমরা ইউর মানটা বসিয়ে দেবো। এখন আমরা ওই টুটাকে এই পাশে নিয়ে আসি, ঠিক আছে, হাফ, এই তো এই হাফ আছে, এটাকে এই পাশে নিয়ে আসি। তাহলে এখানের মধ্যে আমরা কি করব, ডিফারেন্সিয়েশন করব, এখানের মধ্যে আমরা মানে ডিফারেন্সিয়েশন করব। ক্লিয়ার? তো ডিফারেন্সিয়েশনটা এখানে কীরকম, তো এগুলো না বোঝার কিছু নেই এখানে। তাহলে আমরা আরেক একটু দেখি। তাহলে এটা হচ্ছে 2x, তাহলে -2 হবে। তারপর হচ্ছে এখানে x ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইনভার্স হাফ, তাহলে আমাদের হাফটা এই পাশে চলে আসবে, মানে ইউবি মেথড করব। তাহলে একবার এক্সকে যদি ধরি করি, এক্স স্কোয়ার মানে এক্সকে ধরে করব, একবার এক্স ঠিক রাখবো, ওকে করব, ঠিক আছে। ওকে করলে মাইনাস হাফ আসবে না, আসবে অবশ্যই, ঠিক আছে। তো আমাদের মাইনাস হাফ তো প্লাসটা কি হয়ে যাবে, এই মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। এরপর যে এইদিকে -3/2 হবে। আবার যদি আমি ওকে যদি ঠিক রাখি, আমার মানে এই কাকে ঠিক রাখবো, এবার আমরা প্রথম ওকে ঠিক রাখছি, ওকে করছি, এখন ওকে ঠিক রাখবো, এক্সকে করব, তাই না। তাহলে প্লাস দিছি, প্লাস দিয়ে ওকে ঠিক রাখছি, এক্সকে করলে কি হবে, 1 হবে, তাই না। এই তো এটা, ঠিক আছে। এরপর হচ্ছে মাইনাস মাইনাস, এখন হচ্ছে আমরা এটাকে সেকেন্ড ব্র্যাকেটে থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখছি। এখন 2y কে করলে কি হবে, 2 হবে। তারপর হচ্ছে মাইনাস মাইনাস, তারপর হচ্ছে এবার ওকে করি। তাহলে প্রথম আমরা ওয়াইকে ঠিক রাখে ওকে করি, তাহলে আমাদের প্লাস হয়ে যাবে না, এটা কই, আচ্ছা এটা মাইনাস আছে না, এই মাইনাস প্রথম আমরা কাকে ঠিক রাখছি, আচ্ছা প্রথম আমরা ওকে ঠিক রাখছি, ওকে করলে 1, তাহলে এই তো, ঠিক আছে। এবার আমরা কাকে ঠিক রাখবো, এখন আমরা এই ওকে পরিবর্তন করবো না, এখন আমরা ওয়াইকে পরিবর্তন করবো না, ওয়াই বরাবর ঠিক থাকবে। এখন আমরা ওকে করবো, তাহলে মাইনাস কি হয়ে যাবে, হাফ হয়ে যাবে, ঠিক আছে। ক্লিয়ার? হাফ হয়ে যাবে, ঠিক আছে। তো এইদিকে আমাদের মাইনাস আছে না, আচ্ছা আচ্ছা এটা হচ্ছে, দেখেন আমি যদি এই ব্র্যাকেটটা যদি তুলে দিই, এই মাইনাস জন্য এই মাইনাসটা ঠিক থাকবে এই পাশে, মানে হচ্ছে ডেল ওয়াই 2y, ঠিক আছে, মাইনাস। তাহলে এই মাইনাসের জন্য এটা প্লাস হয়ে যাবে না, প্লাস হয়ে যাবে। তাহলে এই মাইনাসটার সাথে এদিকে মাইনাস হবে না। ক্লিয়ার? তো আমি যদি ব্র্যাকেটটা তুলে দিই, তাহলে এটা ডেল ওয়াই 2y, তারপর হচ্ছে প্লাস ডেল ওয়াই দিস, তাই না। তাহলে আমরা সেটাকে যদি করি, আলাদাভাবে যদি করি কি হবে, অবভিয়াসলি আমাদের এই পাশে মাইনাস হবে, আর এই সেকেন্ড ব্র্যাকেট দেখেন কোথায়, এই সেকেন্ড ব্র্যাকেট, ঠিক আছে। তাই এটা বুঝে করতে হবে। তাহলে এই পাশে মাইনাসে থাকবে, এটা প্লাস করে দিলে হবে না, কারণ আমাদের এই এখানে দুইটা পার্ট, একটা দুইটা, তাহলে আমি যে আলাদা আলাদাভাবে লিখি এটা কিন্তু প্লাস হয়ে যাচ্ছে। তো প্লাস হলে এখন আবার ইউবি মেথড করব না, তো ইউবি মেথড করলে আমাদের এই পাশে কি থাকবে, ওই এই মাইনাসটা ঠিক থাকবে, কিন্তু ভেতরে কিন্তু মাইনাসে হবে, তাই না। ওই প্লাস যেটা হয়েছে প্লাস, আমরা তো জানি ইউবি মেথডে প্লাস হয়, তাহলে এই মাইনাস হাফটা যখন এদিকে আসবে তখন আমাদের মাইনাস হবে, ঠিক আছে। তাহলে এরপর আমরা এইগুলো ক্যালকুলেশন আর কি, এগুলো সবগুলো আমাদের ছোটো একটা ক্যালকুলেশন দেখে নেন। এগুলো হচ্ছে ক্যালকুলেশন, ভেঙে ভেঙে সব কিছু করা আছে। তাহলে এই আমাদের ক্যালকুলেশন পার্টটা, এগুলো প্রত্যেকটা লাইন ভেঙে ভেঙে করা। তাহলে আমরা আজকে পর্যন্ত রাখলাম, আল্লাহ হাফেজ।